তোমার সাথে যেতে হবে দিদি। হয় তো যাই হোক, আর এই কয়েকদিন হলো যা ঠান্ডা পড়েছে, পিঠে পুলি খাওয়া। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। টিনচিমটাই নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমরা জাস্ট তোমরা দেখতেই পেলে যে ফ্লেভার অফ ডুয়ার্স দেখতে যাবো আজকে আমরা। তো এই ফ্লেভার অফ ডুয়ার্সটা কি সেটা তোমরা গেলেই দেখতে পারবে। আর একটা দারুণ একটা জায়গা, কারণ এটা একটা রেস্টুরেন্ট। তো একদম ডুয়ার্সের জঙ্গলের মাঝে পাহাড়ের পাশে তোমাদের এই রেস্টুরেন্ট আমি দেখাবো। আর একটা ইউনিক চিন্তাধারা, মানে অদ্ভুত একটা চিন্তাধারা, একদম ইউনিক একটা চিন্তাধারার রিপ্রেজেন্টেশন হলো এই ফ্লেভার অফ ডুয়ার্স। তো চলো, আর যেহেতু সেটা রেস্টুরেন্ট, তো আমাদের ফুড কোয়ালিটিটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, তার জন্য কিছু খাওয়া দাওয়া করতে হবে। এই জন্য দুপুর নাগাদ বেরিয়ে পড়েছি। তো তোমাদের নিয়ে যাচ্ছে ফ্লেভার অফ ডুয়ার্স। তো ভিডিওটার সঙ্গে দেখো, একদম শেষ পর্যন্ত দেখবে। তো দেখা হচ্ছে ফ্লেভার অফ ডুয়ার্সে গিয়ে। তো ঢুকতেই কিন্তু এইরকম একটা ব্যানার দেওয়া আছে, আর ওপরটা কিন্তু একদম হাই রোডের নিচ দিয়ে এই জঙ্গলের পথে যে রাস্তাটা যায়, সেই রাস্তাতে ঢুকতেই বড় করে ফ্লেভার অফ ডুয়ার্সের ব্যানার লাগানো আছে। তো তোমাদের সেটা দেখিয়ে দিলাম। আর সত্যি বলতে বন্ধুরা, এই রাস্তাটাতে যতবার আসি ততবারই কিন্তু মনটা ভালো হয়ে যায়। জঙ্গলের মাঝ দিয়ে এই রাস্তা দিয়ে যখন যাই, তখন মনে হয় যে এই জঙ্গলে না জানি কত রহস্য রয়েছে, কত রহস্য চারিপাশ থেকে আমাদেরকে ঘিরে রয়েছে। বারে বারে তাই মনে হয়। ফ্লেভার অফ ডুয়ার্স কিন্তু একটা অন্যরকম চিন্তাভাবনা রিপ্রেজেন্টেশন করেছে, কারণ দেখতেই পারবে তোমরা গেলে যে একটা ট্রেনের ডাব্বাকে কি করে একটা রেস্টুরেন্টে পরিবর্তন করা যায়। এটা জাস্ট হ্যাটস অফ, দারুণ ছিল আইডিয়াটা। তো অরিজিনালি একটা ট্রেনের ডাব্বাকে কিন্তু একটা রেস্টুরেন্টে পরিবর্তন করা হয়েছে। আর সব থেকে বড় কথা কি বলতো, এই ডিসেম্বর মাসটা প্রথম দিকে তেমন একটা ঠান্ডা পড়েনি আমাদের এই আলিপুরদুয়ারে, যেহেতু আমরা একদম পাহাড়ের নিচে থাকি, তো আমাদের ঠান্ডাটা একটু বেশি ভোগ করতে হয়। তো যাই হোক, আর এই কয়েকদিন হলো যা ঠান্ডা পড়েছে, পিঠে পুলি খাওয়ার জন্য একদম এক্স্যাক্ট ওয়েদার হলো এই কয়েকদিন যাবৎ। তো এই ঠান্ডায় আমরা আর বাড়ি থেকে একটুকু বেরোতে পারিনি। আজকে একটু রোদ্দুর দেখা পাওয়া যাচ্ছে, ওই দিকটা একটু দেখো, ওই দেখো কি বলছে, হ্যাঁ বরফ পড়াটাই শুধু বাকি আছে, শুধু আজকে একটু রোদের দেখা পাওয়া গেছে। তো সেই জন্য আমরা কিন্তু তোমাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ আমাদের তো বাড়িতে বসে থাকলে হবে না। তোমাদের সঙ্গে এই ফ্লেভার অফ ডুয়ার্সের একটা ভিডিও আমি অনেক দিন থেকে শেয়ার করবো ভাবছি, তো কিছুটাই হয়ে উঠছিল না। তো আজকে সব ঠান্ডা ভেঙে আমরা একদম বেরিয়ে পড়েছি। আর এই দেখো কি পরিনি, এই ভেতরে একটা সোয়েটার, উপরে জ্যাকেট, অনুপমও পড়েছে, সব পরে বেরিয়ে পড়েছি। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হবে ওখানে গিয়ে। তো যাওয়ার সময় এরকম একটা রেল লাইনের পরে, তো সেখানে আমরা নেমেছিলাম। আর একটু ফটোগ্রাফি আর একটু ভিডিও শ্যুট না করলে হয়? এত সুন্দর একটা জঙ্গলে এসে যদি কয়েকটা ভিডিওই না করলাম, তাহলে কি করলাম, তাই না বলো? তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাকে জানিও বন্ধুরা। আর তোমরা অনেকেই ভিডিও দেখো, তবে সাবস্ক্রাইব করো না। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যদি তোমরা এরকম আমার মতো সুন্দর সুন্দর জায়গায় যেতে চাও। এই যে সামনে রাস্তাটা দেখছো, এটা সোজা চলে গেল কিন্তু জয়ন্তীর দিকে। জয়ন্তীর গেট রয়েছে সামনে, তবে আমরা সেদিকে যাচ্ছি না, আমরা লেফটে টার্ন নিয়ে নেব। সত্যি বলতে দারুণ ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো, আরও অনেক কিছু ভিডিও নিয়ে আসবো। শুধু তোমরা আমার পাশে থেকো, তাহলেই হবে। আর আমার সঙ্গে নতুন নতুন জায়গায় ঘোরার জন্য কিন্তু তোমাদের এইরকম আমার ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে আসলাম ফ্লেভার অফ ডুয়ার্সে। তো বড় করে এখানে একটা ব্যানার লাগানো রয়েছে ফ্লেভার অফ ডুয়ার্সে। তো চলো দেখে নেওয়া যাক ফ্লেভার অফ ডুয়ার্সে কী কী রয়েছে। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, ফ্লেভার অফ ডুয়ার্সটা কিন্তু লোকেশনটা একদম এক্স্যাক্ট রাজাভাত খাওয়া। এই দেখছো স্টেশনটা, একদম স্টেশনের পাশেই ফ্লেভার অফ ডুয়ার্সটা রয়েছে। আর এই রাজাভাত খাওয়া কিন্তু আমাদের এই আলিপুর জেলার অন্তর্গত একটা জনবসতি। আর এই রাজাভাত খাওয়ার রাস্তা একদম আমাদের যে জেলা সদর যে রাস্তা রয়েছে, সেই রাস্তার সঙ্গে একদম সরাসরিভাবে যুক্ত। আর চারিদিক থেকে বক্সা জাতীয় উদ্যান তো ঘিরে রয়েইছে। আর এইরকম সুন্দর পরিবেশটা কিন্তু মানুষের ট্যুর ট্রাভেলের জন্য খুবই ফেমাস। আর প্রত্যেকে এখানে আসতে, এই জঙ্গলে আসতে, উইকেন্ডে একবার আসতে কিন্তু খুব ভালোবাসে। আর
এই দেখো ফ্লেভার অফ ডুয়ার্সের যে বলেছিলাম যে পুরো ডাব্বাটাকে একদম একটা রেস্টুরেন্টে পরিবর্তন করা হয়েছে, আর এই ডাব্বাটার উপরে কিন্তু আমাদের ডুয়ার্সটাকেই তুলে ধরা, ডুয়ার্সের জনজাতি বলো আর ডুয়ার্সের জঙ্গল বলো, ডুয়ার্সের পশু পাখি বলো, সমস্ত চিত্রটা এই ডাব্বার ওপরেই তুলে ধরা রয়েছে। তো বাইরেটা তোমাদের দেখিয়ে দিলাম, বাইরেটা তো খুবই সুন্দর লাগছিল, ফটোশ্যুট করা যাবে। আর আমরা যখন গিয়েছি একদম জাস্ট সাইডে দেখো এটাই কিন্তু রাজা ভাতখাওয়া স্টেশন। এই স্টেশনটা মেনলি অনেক পুরনো একটা স্টেশন, আর এই স্টেশনটা কিন্তু আমাদের আলিপুরদুয়ারের একটা ঐতিহ্য বলতে পারো। তো এতক্ষণ তোমাদের সঙ্গে যা যা বকবক করলাম, তো এইটাই হলো ফ্লেভার অফ ডুয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা ভেতরে যাব, তোমরাও আমাদের সঙ্গে যাবে অফকোর্স। তবে তো সবার আগে দেখিয়ে দিই যে পুরো জায়গাটা কি সুন্দর করে সাজানো হয়েছে। এই জায়গাটা দেখো, একটা জাস্ট একদম চায়ের একটা কাউন্টারের মতো করা হয়েছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। এখানে বসে তোমরা যদি চা খেতে চাও চাও খেতে পারো। আর এই সাইডের যে ডাব্বাটা আছে এটা কিন্তু পুরো একদম ট্রেনের ডাব্বা, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। তো পুরোটা এটা ট্রেনের ডাব্বা, এটাকে একদম রেস্টুরেন্টে পরিবর্তন করা হয়েছে। তো এর ভিতরেই কিচেন রয়েছে, আবার রেস্টুরেন্ট এরিয়াটাও ঠিক তার ভেতরেই রয়েছে। তো চলো ভেতরে যাই, কারণ বাড়িটা তো দারুণ করে সাজানো হয়েছে, ভেতরটা কতটা সুন্দর করে সাজানো হয়েছে সেটাও কিন্তু তোমাদের দেখাবো। তো চলো। তো দেখতেই পাচ্ছ ভেতরটাও কিন্তু দারুণ করে সাজানো রয়েছে, এরকম একটা সেলফি জোন করা রয়েছে। আর এই দেখো আমি তো ট্রেনের দরজা দিয়ে ঢুকে পড়লাম, ঢুকে যে ট্রেনের এইরকম পরিবর্তন চিত্র দেখতে পারবো সেটা কিন্তু ভাবতে পারিনি। তো বন্ধুরা, প্রত্যেকটা ট্রেন যদি এইরকমই হতো, এতটা সুন্দর করে সাজানো থাকতো, তাহলে কত মজা হতো বলো। তো সেটা তো সম্ভব না। তো যেহেতু এটা রেস্টুরেন্ট, তো সেই জন্য এটাকে আরও বেশি সুন্দর করে সাজানো হয়েছে। তো এটা দেখো, এটা হলো সেলফি জোন, এখানে বসে তোমরা যত খুশি ভিডিও বানাও, সেলফি তোলো, কেউ কিচ্ছু বলার নেই। তো যাই হোক, এইরকম করে সুন্দর করে সাজানো রয়েছে, তোমরা পুরো ভিডিওটা দেখো, আর পুরো ভেতরে ডাব্বাটা কিরকম করে সাজানো রয়েছে পুরোটা দেখো। তো মকর সংক্রান্তি উপলক্ষে এখানে পিঠে পায়েসও করা হয়। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হলো রিসেপশন, একদম জাস্ট রিসেপশনের উল্টো পাশেই ওই সামনে ওটা হলো কিচেন। তো এইরকম ভাবে একদম তোমরা খাবারের টেবিলে বসে বাইরের সমস্ত দৃশ্য দেখতে পাবে, যেমন ট্রেন থেকে দেখা যায়। আর এই যে অনুপম তোমাদের দেখাচ্ছিল যে খেতে এসেছি, আর মেনু কার্ড নিয়ে বসে পড়েছে, দেখছিল কি অর্ডার করা যায়। তো মেনু কার্ডটাও বেশ সুন্দর, আর দামগুলো একদম রেস্টুরেন্টে যার দাম হয় ঠিক সেই রকমই, এমন কিছু বেশি না, এমন কিছু কমও না। আর খাবারের পরে তোমরা বুঝতে পারবে যে যা দাম ছিল সেটা কিন্তু একদম ঠিকঠাক ছিল, কারণ প্রত্যেকটা খাবারের কোয়ালিটি দারুণ, আর কোয়ান্টিটিও কিন্তু অনেক। মোটামুটি প্রত্যেকটা জিনিস যদি তোমরা এক প্লেট করে নাও, তাহলে তোমরা দুজনে কেন তার বেশিও যদি থাকো, তাহলেও কিন্তু ভাগাভাগি করে আরামসে হয়ে যাবে। ঝাল কেমন? ঠান্ডার মধ্যে ঝালটা দরকার ছিল। এত দূর থেকে এত দূর বাইক চালায় আসছো, আসার পরে ঠান্ডা এই ঝালটা না খাইলে কান দিয়ে ধরতে পারবে না, শরীরটা গরম হবে না। আচ্ছা, চা হবে না? না না, চা হবে না। কেন? পরে যাওয়ার সময় চা হবে? যাওয়ার সময় চা খাও। আচ্ছা, তুমি তো সব শেষ করে দিচ্ছ, আমার জন্য রাখবা না? না, যতক্ষণ কম খাবো তত ভালো। কম খাবো তত ভালো? তা আমাকে নিয়ে আসছো কেন? দেখবা ভিডিও করবা। এত বড় অপমান, ফটো তুলবা, এত বড় অপমান। খায় খায় পুরো ভুঁড়িটা বাড়বে, বেশি খাও না। বাস সস নিচ্ছ? তুমি বললা চলো চলো চলো, আমাকে তো খাইতেই দিচ্ছ না। আমাকে তো মোবাইলটা ধরাই দিচ্ছ, নিজে খাচ্ছ খালি। জানো মোবাইলটা হাতে থাকলে তো তুমি খাইতে পারবা। ভেজ পকোড়াটা সেই একটা তো দিতেও পারো। কাদের দিচ্ছ? বন্ধুদের না আমাকে? খাবো না, আমার হাত আছে। দেখছো, আমাকে নিয়ে এসে এখানে খালি বসায় রাখছে দেখার জন্য আর ভিডিও বানানোর জন্য, খালি ভিডিও বানানোর জন্য আর বসায় রাখছে
দেখাচ্ছে। আমি খাই নিচ্ছি। আমিও খাবো, আমি ছাড়বো নাকি? বললে খাওয়াই দিতে পারি, বলতে হবে। খাবে পকোড়া খাবে? দারুণ। তো ভালোবাসা কোথায় রাখবো বন্ধুরা? বেশি হয়ে যাচ্ছে ভালোবাসাটা। যাই হোক, যারা ডুয়ার্স আসছে তারা অবশ্যই একদিন এসো। এখানে অবশ্যই লাঞ্চ ডিনার মাস্ট, অবশ্যই এসো। যারা আলিপুরদুয়ারে আছে, যারা এখন আসেনি তারাও অবশ্যই একদিন এসো। খাওয়ার কোয়ালিটি খুবই ভালো, কোয়ান্টিটিও ভালো। তো খেতে খেতে তোমাদের সঙ্গে বকবক করছিলাম। আর আমাদের আলিপুরদুয়ার থেকে এই জায়গাটা দূরত্ব মোটামুটি 17 কিলোমিটার, তবে জঙ্গলের ভেতর দিয়ে যেতে কিন্তু ভালোই লাগে। তো পেট পূজা শেষ, এইবার বিল মিটিয়ে বেরোনোর পালা। তো খুবই ভালো ছিল রেস্টুরেন্টটা, আর বেশ ভালো লাগলো, খাবারের কোয়ালিটিও ভালো। আর এই দেখো বাইরের যে ক্যাফে এরিয়াটা, সেটাকে কি সুন্দর সাজানো হয়েছে। এখানে এসে কিন্তু শুধু চা আর স্ন্যাক্স খেয়েও যাওয়া সম্ভব যদি রেস্টুরেন্টে কিছু না খেতে চাও। তো বেশ ভালো লাগলো, খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর রাতের বেলা লাইট দিয়ে তো আরও বেশি ভালো লাগছে পুরো ডাব্বাটাও। আর এই যে এই পাশে চায়ের কাউন্টারটাও বেশ ভালো লাগছে। তো খাওয়া দাওয়া শেষ, পুরো একদম জমিয়ে খেয়ে নিয়েছি। দারুণ টেস্টি ছিল খাবার দাবার সবগুলো। আর 65টা অবশ্যই টেস্টি করো বন্ধুরা, কারণ 65টা দুর্দান্ত ছিল, যেমন ঝাল তেমন টেস্ট। তো যাই হোক, এখন আমরা বাড়ি যাওয়ার পথে। তো চলো, এই ছিল আমাদের ফ্লেভার অফ ডুয়ার্স, আমাদের আলিপুরদুয়ারের আরেকখান গর্ব। তো তোমরা যারা আসছো তারা অবশ্যই এসো। টাটা। তো দেখা হচ্ছে এরপরে আরও একটি নতুন ভিডিওর সাথে। টাটা বন্ধুরা, ভালো থেকো।